আপনি স্টেশনে যাবেন না? কে বলেছে আমি স্টেশনে যাব? আপনার ভাই কাল বলেছিল না আমায় পানাপুকুরে চোবাবে। আপনারা সবাই দেখুন কে কাকে চোবালো। বর্দা, তুমি ওকে বাড়ি থেকে তাড়াবে না আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো? তোমার মাথায় ছিট আছে বুঝলে? ঠিক আছে, আসছে পূজায় ওই ছিট দিয়ে আপনাকে আমি একটা শার্ট বানিয়ে দেবো। উফ, কিছু বকতে পারো তুমি। এই যে ভাই শোনো, একজন হলে হবে না, আরো 3 জনকে ডাকো, আমার 4টে রিক্সা চাই। হিরোর তপা বিমল এদিকে আয়। কোথায় যেতে হবে বলুন? সবাই আসুক, আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আমি আগাম দিয়ে যাব, যেতে হবে কাল ভোর 4টে। এত ভোরে কোথায় যাবেন? এখানে নিবারণ চক্রবর্তীর বাড়ি চেনো? নিবারণ চক্রবর্তীর বাড়ি? নিবারণ চক্রবর্তী? আরে চয়ন দাদের বাড়ি চিনলে না? চয়নদাকে তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না কি করতে হবে। চয়নদা কাল ভোরে স্টেশনে যাবে। অত ভোরে যদি ট্যাক্সি না পাওয়া যায়, তাই তোমরা 4 জন 4টে রিক্সা নিয়ে যাবে। 4টে রিক্সাতে কি হবে? চয়নদা কি একা যাবে? ওর সঙ্গে বাড়ির লোকজন যাবে, সুটকেস যাবে, বেডিং যাবে। ঠিক আছে, আমরা ভোর 4টের সময় গিয়ে হর্ন বাজাবো। না না, শুধু হর্ন বাজালে চলবে না, তার সঙ্গে চয়নদা ও চয়নদা বলে চিৎকার করে ডাকতে হবে। ঠিক আছে। এই নাও 10টা টাকা, এটা আগাম রাখো। না না, টাকাটা আপনার কাছে রাখুন, আমরা চয়নদার কাছে গিয়ে নিয়ে নেব। এটা চয়নদাই তোমাদের দিতে বলেছে, নাও। শোনো, চয়নদার অত ভোরে ওঠার অভ্যেস নেই, তাই তোমরা যখন সকালে ডাকতে যাবে, চয়নদা ঘুমের ঘরে তোমাদের যা তা বলতে পারে। তোমরা একটা বালতি করে একটু জল নিয়ে যাবে, 2-3 বার চোখে মুখে ছিটিয়ে দিলেই ওর ঘুমের ঘর কেটে যাবে। জল ছিটালে চয়নদা আবার কিছু বলবে না তো? বলতে পারে, ঘুমের ঘরে মানুষ কত কিছু বলে। যদি দেখো বেশি কিছু বলছে, তোমরাও বেশি করে ওর মাথায় জল ঢেলে দেবে, তখন দেখবে সব মনে পড়ে গেছে। ঠিক আছে, আপনি যান, আমরা ঠিক ভোর 4টের সময় পৌঁছে যাব। চন্দা, ও চন্দা, চন্দা, ও চন্দা, চন্দা, ও চন্দা, শুনছো শুনছো, কারা যেন ঠাকুরকে ডাকছে। ও চন্দা, ওই তো, হ্যাঁ। কি হলো? এখানে সাড়ে মতো চাচাচ্ছিস কেন? তাড়াতাড়ি করুন, নইলে লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে মানে? স্টেশনে যাবেন না? স্টেশনে? আমি কেন যাবো স্টেশনে? কি সব উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, বিমল, জলের ঝাপটা দে, নইলে মনে করতে পারছি না। কি মনে করতে পারছি না? ঘুমের বেড়াতেন তো, এগুলোই ঠিক করে দিচ্ছি। এই বালতিটা দে তো। এই, কি হচ্ছে নাকি? এখনো মনে করতে পারছেন না? বাবা, কি ঘুম আপনার! দাঁড়ান, মনে করে দিচ্ছি। এ কি করলি? আপনি স্টেশনে যাবেন না? কে বলেছে আমি স্টেশনে যাব? পূজা, এই পূজা, পূজা! কিরে, ভোর 4টের সময় রিক্সাওয়ালাদের ডেকেছিস? কি ব্যাপার? মনে হচ্ছে পুকুরে ডুবো দিয়েছিস। তো বেরোবি নাকি? আমি বেরোবো না, কিন্তু একজনকে আজ বাড়ি থেকে আমি বার করবই। বেশ বৌদি, পূজা কোথায়? এই তো আমি। রিক্সাওয়ালাদের ভাড়া মিটিয়ে ওদের মিষ্টি খাওয়ার জন্য টাকাও দিয়ে এলাম। এটা কি হলো? বড়দা, আপনার ভাই কাল বলেছিল না আমায় পানাপুকুরে চোবাবে। আপনারা সবাই দেখুন কে কাকে চোবালো। বর্দা, তুমি ওকে বাড়ি থেকে তাড়াবে না আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো? মেয়ে তো নয়, যেন বিসিটি বাবা। কোথায় ওর বুদ্ধির তারিফ করবি তা না। সাবাস পূজা, গ্রামের বুদ্ধির কাছে শহরের বুদ্ধি আজ হেরে গেছে। পিসিমাকে চোবাল না। চল ঘরে চল, আজই কোথাকার। পূজা, ওকে সাবান মাকে ভালো করে চান করিয়ে দাও, জলের পচা গন্ধা দেখা যাচ্ছে না। চলুন,
ঝামা দিয়ে মুখটা তো ঘষা হলো, এবার শরীরটা একটু ঘষে দিই। মেজ বৌদি, তোমাদের বাড়ির এই থামলেন কেন? বলুন। তোমাদের বাড়ির ঝিটাকে একটু সাবধান করে দাও, নইলে কিন্তু। বাপরে বাপ, চিজ বটে একটা। দুটোতেই জমবে ভালো। আচ্ছা দাদা, আপনিই বলুন এটা মানুষের মুন্ড হয়েছে কিনা। তবে হ্যাঁ, মাথার পেছনের এই টিকিটা আমি এঁকে ফেলেছি। পাগলি। মা গো, ওরে বাবা, ইস, দেখেছো কাণ্ড, কি রক্ত বেরোচ্ছে। ওঠ ওঠ ওঠ, চল। কি হয়েছে? আরে তো রক্ত বেরোচ্ছে। দেখি দেখি দেখি, কি হলো? চুপে ধরে থাকো। আরে কাটলো কি করে? হাতুড়ি দিয়ে কয়লা ভাঙতে গিয়ে। আরে হাতুড়ি মানে তো লোহার হাতুড়ি। আরে কি থেকে কি হয় কিছু বলা যায় না। শোন, তুই মঙ্গল ডাক্তারের কাছে নিয়ে যাবি। হ্যাঁ। যদি টিটেনাস ইনজেকশন দিতে বলে তুই দিয়ে নিবি, বুঝেছিস? দেরি করবি না। আমি এগুলো চলো। না না, আমি ইঞ্জেকশন নেবো না। ও দিদি, আরে ছেলে মানুষই করিস না তো, আগে ডাক্তার কাছে যা, দেখ কি বলে। শাড়িটা পাল্টে আমার একটা শাড়ি পরে নি, চল। ডান দিক ডান দিক। এই যে মশাই, আপনি আমায় টাইট দেবেন বলেছিলেন, এটা কিন্তু আপনি টাইট দেননি, আমি নিজে নিজেই টাইট খেলাম। তোমার মাথায় ছিট আছে, বুঝলে? ঠিক আছে, আসছে পূজায় ওই ছিট দিয়ে আপনাকে আমি একটা শার্ট বানিয়ে দেবো। উফ, কিছু বকতে পারো তুমি। আচ্ছা, যে ডাক্তারের কাছে যাচ্ছি সে ডাক্তারটা বুড়ো না জোয়ান? একে তো আগে কোনোদিন দেখিনি। কি হয় তোমাদের? আমার মেজবৌদি আছে না, ও হচ্ছে আমার মেজবৌদির বাড়ির। থামলেন কেন? বলুন। আমি ওনার মেজ বৌদির বাপের বাড়ির ঝি। জি না না, মানে ওই ও। মানে মানে করছেন কেন? আপনারা ভদ্রলোকেরা সত্যি কথা বলতে এত ভয় পান কেন বলুন তো? আমি ঝি শুনলে আপনার ডাক্তারবাবু কি আমি ইঞ্জেকশন দেবেন না? দেখি, আচ্ছা দাও। তুমি ডাক্তারবাবুকে কেন বলতে গেলে যে তুমি মেজবৌদি বাড়ি জি? কি বললে আপনি খুশি হতেন? আমি আপনার বউ। আহা, এটা তো বলতে পারতে যে তুমি মেজবৌদির বোন। বললাম তো, মিথ্যে কথা আমি বলতে পারি না। কিন্তু বাড়িতে গিয়ে একটা মিথ্যে কথা তো তোমায় বলতেই হবে। কি বলতে হবে শুনি? বলবে যে বিকেলে ডাক্তারবাবু তোমাকে আরেকবার যেতে বলেছে। তার মানে আমাকে টাইট দেওয়ার জন্য আপনি অন্য কোথাও নিয়ে যাবেন? না না, টাইট দেবো কেন? আমি তোমাকে। থামলেন কেন? বলুন, আপনি আমাকে কি? সাদে কি বলে গেও মেয়ে। আরে কোথায় নিয়ে যাবো বুঝতে পারছো না? কি করে বুঝবো বল? পূজা কি এর আগে কোনো ছেলের সাথে মিশেছে না প্রেম করেছে? তুমি একটু বুঝে বললেই হবে বৌদি। ও সোজা সরল মেয়ে, আমি বললে ও হয়তো তোমার সঙ্গে যাবে, কিন্তু তাতে কি কিছু লাভ হবে? তোমার বাবা কি রাজি হবেন ওর সঙ্গে তোমার বিয়ে দিতে? পর্দা যখন আমাদের ফরে আছে তখন আমি কাউকে ভয় করি না। ঠিক আছে, তুমি যাও, আমি ওকে বলছি। শুধু বললেই হবে না মেজো বৌদি, ওকে রাজি করাতেই হবে। কোথায় নিয়ে যাবে ও? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।